আজকে তোমাদের সাথে গরমের একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। একদম মাত্র 2 চামচ তেল দিয়ে কী করে মাটনটা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেলে অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করব। আশা করি এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে এবং সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যে কিভাবে একদম কম তেল মশলা আমি এই রেসিপিটা বানালাম। প্রথমে মাটনটাকে আমি একটুখানি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো, বেশিক্ষণ ম্যারিনেট করিনি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল, জলটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু লবণ। দিয়ে আমি মাটনটাকে প্রথমে বেশ ভালো মতো সেদ্ধ করে নেবো, মোটামুটি 80% সেদ্ধ করে নেবো। আর মাটনে দেওয়ার জন্য আজকে আমি পেঁপে আলু দিয়ে মাটনটা রান্না করব, একদম হেলদিভাবে এবং ভীষণ ভালো লাগবে, সুস্বাদু। এবং এরকম একটা রেসিপি থাকলে গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। বেশ বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে, আর পেঁয়াজ, আদা, রসুনটা কেটে নিয়েছি, টমেটোগুলো আস্ত রেখেছি, টমেটোগুলো আমি আস্তই দেবো। আর এদিকে না, এই মাংস দেওয়ার জন্য আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা পুরোটা দেবো না, পেঁপেটার থেকে হাফ দেবো। আর এদিকে একটা মিক্সি জারের মধ্যে আদা, রসুন ভালো করে আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা করে নেওয়ার পর আর কিন্তু অন্য কোনো পেস্ট করার দরকার নেই। আর সমস্ত কিছু এইবার যে একটা গুঁড়ো মশলা তৈরি করব, একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ আর অল্প একটুখানি গরম মশলা, মানে রেগুলার যে মশলাগুলো দিয়ে অল্প জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে একটা বোলের মধ্যে রেখে দিলাম। এরপরে পেঁয়াজটাকে বেশ ভালো করে কুচি করে নিয়েছি। নেওয়ার পর এরপরে পেঁপেটাকে কেটে নিয়েছি। পেঁপেটা পুরোটা দেবো না, পেঁপেটা হাফ দেবো। দেখো পেঁপেটা না মানে দিয়েছে সবজিওয়ালাটা, পেঁপেটার পাকা দিয়েছে, পুরো কাঁচা পেঁপে না। যাই হোক, পেঁপেটা একটু সন্তর্পণে রান্না করতে হবে যেন পেঁপেটা যেন খুব বেশি গলে না যায়। পেঁপেটা ভালো করে কেটে নিয়েছি, এমনি পেঁপেটা ভালো, খারাপ দেয়নি। দেওয়ার পর এরপরে আর কিছু না, এদিকে প্রেশারে মাংসটা কিন্তু বেশ 80% মতো সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখাচ্ছি। আর এই যে মাটনের যে এই যে জলটা একটু বেশি দিয়েছি, জলটা বেশি দেওয়ার কারণ আছে, সেটা তোমাদের আস্তে আস্তে বলছি। দেখো মাটনটা কিন্তু মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, একদম 2 চামচও তেল দিইনি, অল্প তেল দিয়েছি। গোটা গরম মশলা বলতে এতে একটু লং দিয়েছি, দারচিনি আর একটু ছোটো এলাচ, আর দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই সময় অল্প একটু চিনি দিয়ে দিয়েছি একটু ভালো কালারের জন্য। এরপরে আর কোনো চিনি ব্যবহার করব না রান্নায়, কেননা মিষ্টি হয়ে যাবে বেশি। এরপরে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একেবারে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটুখানি আলুর সাথে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধ যখন চলে গেছে তখন সেই গুঁড়ো মশলার যে পেস্টটা করে রেখেছিলাম এটা বোলের মধ্যে, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে কষে নিতে হবে যেন কোনো রকম মশলা কাঁচা গন্ধ না থাকে। এরপরে এই মাটন যেটা সেদ্ধ করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে মাটনটা আমি আলাদা সেদ্ধ করে নিলাম, এর জন্য কিন্তু তেলটা অনেকটা কম লাগলো। দিয়ে এরপরে আমি করবো কি, এই যে মাটন সিদ্ধ করা যে জলটা, মানে এই যে মাটনের যে স্টকটা, এই স্টকটা অল্প অল্প করে দেবো। আর পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কষাতে থাকবো, মানে যত সময় আমি কষিয়েছি। দেখো এরকম করে সুন্দর করে কষাতে মাংসটা মোটামুটি বেশ আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর কোনো প্রেশার ব্যবহার করব না। দেখো বারবার করে এরকম স্টক দিচ্ছি মাটনের, আর অল্প অল্প করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে এটাকে কষিয়ে নেবো। এরপরে যখন আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন পেঁপেটা দিয়ে দিয়েছি, কারণ পেঁপেটা তো বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। নাড়াচাড়া করে ভালো করে কষাচ্ছি আর অল্প অল্প করে এরকম মাটনের স্টকটা দিতে থাকছি। এরপরে কষানো হয়ে গেলে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি ভালো করে আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। এরপরে কিন্তু মাটনের যে জলটা আছে মানে পুরো স্টকটাই দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে ভালো করে মাটনটাকে রান্না করে নেবো। যখন মাটনটা বেশ ভালো মতো আলু পেঁপে সব সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটো দুটো দিয়ে দেবো। টমেটো দুটো আমি একটু গোটা রাখতে চেয়েছি, এই যে টমেটো ভেঙে খেতে না আমার ছেলে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, সেই জন্য এই টমেটোটা একটু গোটা রেখে দিয়েছি। আজকে মানে মাটনে কোনো রকম মানে দেবো না, মানে কুচো টমেটো আমি দিইনি। একটা কথা বলি, আমি অনেককেই লক্ষ্য করছি যারা কন্টেন্ট মনিটাইজেশন অনেকে পেয়ে গেছো, কিন্তু তোমরা কিন্তু রিলস ঠিকমতো আপলোড করছো না। আমি কিন্তু শুনেছি যে রিলসের থেকে হয়তো মানে রিলসের থেকে যতই আর্নিং কম দিক, রিলস কিন্তু দিনে 2টো করে অবশ্যই ছাড়তে হবে। লং ভিডিও সপ্তাহে 3টে বা 4টে ছাড়তে পারো, বা ডেলি ছাড়লে তো ভালো, কিন্তু রিলস কিন্তু ছাড়তেই হবে দিনে 2টো করে। অনেকে পেজে কিন্তু আমি আর রিলস দেখতে পাচ্ছি না, মানে লং ভিডিওর পেছনেই ছুটছি আমরা, অনেকেই দেখছি। তো যাই হোক, আমি এটা বলে দিলাম, যা শুনেছি বলেই বললাম।
এরপরে দেখো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ব্যাস রান্না হয়ে গেছে। এরপরে একদম গরম গরম বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আজকে এই মাটনের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে। আর আমার ইউটিউব পেজ কিন্তু নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা, আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম অন্তরাস কুকিং জার্নি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।